Any unauthorized digital copy, distribution, or reproduction of this film leading to piracy is a serious offense and is punishable under the applicable laws. Engaging in such activities may result in legal action, including substantial fines and imprisonment. সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে ফোরসাইট ক্রেস্ট স্কুলের ছাত্রী মেধা বড়ুয়া। তার প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৮। হ্যাঁ বলো। শোনো, এসবিএম নিউজ থেকে মেধাকে ডেকেছে ওর ইন্টারভিউ নেবে বলে। আমি ওকে নিয়ে স্টুডিওতেই যাচ্ছি ওদের। তুমি আসবে তো? যেতে তো ইচ্ছা করছে, কিন্তু আমার যে একটা মিটিং আছে 12:30 থেকে। এ বাবা, তোমার মেয়ের তো মন খারাপ হয়ে যাবে। কি করব বলো, মিটিংটা অনেকদিন আগের থেকেই স্কেডিউল করা। তুমি এক কাজ করো না, তুমি মেধাকে ফোনটা দাও, আমি বুঝিয়ে বলছি। মেধা তো ওপরে গেল, কি জন্য একটা ভুলে গেছে নিতে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলে দেব। আচ্ছা, শোনো, সে তো অবশ্যই। কি রে, চশমা কোথায়? লেন্স পরেছি। ওহো, টিভিতে দেখাবে বলে লেন্স পরা হয়েছে। হ্যালো। হ্যালো, আচ্ছা আমি কি মেধার বাবা মিস্টার ববিপুরের সাথে কথা বলছি? হ্যাঁ বলছেন। গুড মর্নিং স্যার, আমি রুটম্যাপ টিউটোরিয়ালের মার্কেটিং হেড নীতিকর কথা বলছিলাম। হ্যাঁ বলুন। কংগ্রেচুলেশনস অন এ ডটার সাকসেস স্যার। থ্যাংক ইউ। স্যার, আমরা পরশুদিন সব লিডিং নিউজ পেপারে একটি বিজ্ঞাপন দেব এবং সেই বিজ্ঞাপনে আপনার মেয়ের ছবি আমরা ব্যবহার করতে চাই। কিন্তু আমার মেয়ে তো আপনাদের টিউটোরিয়ালে পড়তো না। জানি স্যার, আসলে আমাদের টিউটোরিয়ালে না পড়েও যারা এক্সেপশনালি ভালো রেজাল্ট করে তো তাদের পেরেন্টসদেরকে আমরা একটা পেমেন্ট করি ছবি ব্যবহার করার জন্য। আপনার নামটা যেন কি বললেন? নীতিকর স্যার। তো এবছর কত টাকার পেমেন্ট করছেন? স্যার 20,000 টাকা। আমার মেয়ের ছবি ব্যবহার করে আপনারা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করবেন, আর আমাকে দেবেন মাত্র 20,000 টাকা? স্যার, আমরাই মার্কেটে সব থেকে বেশি দিই। অন্যান্য টিউটোরিয়াল থেকেও আপনাকে ফোন করবে, দেখবেন আমাদের মতন রেট কেউ দেবে না। তাহলে তো বলতে হয় যে আপনি মার্কেট স্টাডিটা ঠিক করে করেননি। কারণ কিছুক্ষণ আগে একটা পাবলিশিং হাউস আমাকে ফোন করে তাদের টেলিভিশন কমার্শিয়ালের জন্য আমার মেয়েকে সাইন করানোর ইচ্ছা প্রকাশ করেছে। কোন পাবলিশিং হাউস স্যার? সে নাম তো আমি আপনাকে বলবো না। ওই যাদের প্রশ্ন বিচিত্রা পড়ে সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। বুঝেছি। ঠিক আছে, আপনি বলুন আপনি কত নেবেন? 20,000 টাকা দিয়ে যখন শুরু করেছেন বেশি দূর এগোতে পারবেন না। আমার কাছে একটা প্রপোজাল আছে, আপনার যদি মনে হয় সেটার গ্রহণযোগ্যতা আছে আমি রাজি, না হলে নয়। কি স্যার? আপনি আমাকে 20,000 টাকা দিন, তার সঙ্গে আমার মেয়েকে আপনাদের নিট আর জেইর ক্লাসে ফুল স্কলারশিপে ভর্তি করে দিন। তাহলে দেখবেন ক্লাস 12-এর পরে আমার মেয়ের ছবি আর আপনাদের কিনতে হবে না। ঠিক আছে স্যার, কিন্তু সেক্ষেত্রে আপনার মেয়ের ছবি কিন্তু আপনি অন্য কোনো টিউটোরিয়ালকে দিতে পারবেন না। এই নাম্বারে আমার ইউপিআই আছে, আপনি ট্রান্সফার করে ট্রানজ্যাকশন আইডিটা দিন, আমি আপনার সাথে আমার মেল আইডি শেয়ার করে দেবো। আপনি আমার মেয়ের ফুল স্কলারশিপের অ্যাগ্রিমেন্টটা মেল করে দিন, তারপর আমি ছবি পাঠিয়ে দেবো। ওকে স্যার। জামার একটা শালা বাপ মা নীতি নাম রেখেছিল কেন কে জানে। কিরে, তোর মা কই? কি জানি, আমাকে ড্রপ করে তো কোথায় একটা গেল। আয় আয়।
দাদু, তুমি আমার ইন্টারভিউটা দেখলে? দেখলাম। তুই মিথ্যে কথা বললি কেন? আসলে কি রে, চশমা কোথায়? লেন্স পরেছি। ওহো, টিভিতে দেখাবে বলে লেন্স পরা হয়েছে। আচ্ছা শোন, তোকে যদি ইন্টারভিউয়ে জিজ্ঞেস করে যে তুই প্রাইভেটে কোথাও পড়তিস কি না, তুই বলবি স্কুলে যা পড়াতো তাতেই তোর হয়ে যেত, আলাদা করে কোথাও পড়তি না। কেন? দেখ, তুই তো আরও 2 বছর এই স্কুলেই থাকবি, এটা বললে স্কুলের টিচার্সরা খুশি হয়ে যাবে। আর 11-12-এর প্র্যাকটিক্যালের মার্কস তো এদেরই হাতে। তাছাড়া তুই যাদের কাছে প্রাইভেটে পড়েছিস তাদের অ্যাডভার্টাইজমেন্ট তুই ফ্রিতে করবি কেন? মেধা, চ হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খাবারটা দিয়ে দিই। মেধা, একটু আসবি মা? হ্যাঁ বাবা, বলো। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ অ্যান্ড দিস ইজ ফর ইউ। আইফোন! থ্যাংক ইউ সো মাচ বাবা। যা, পুরনো ফোনের ডেটাটা এটার মধ্যে ট্রান্সফার করে নে, যা। বৈভব, এই টাকাটা তুই রাখ। এটা কিসের টাকা? মেধা যাদের কাছে পড়েছে তাদের জন্য ভালো মিষ্টির প্যাকেট নিয়ে যাস। এটার কি প্রয়োজন আছে? ও মা, মেধা যাদের কাছে পড়ে এত ভালো রেজাল্ট করলো, তাদের একটু মিষ্টি মুখ করাবি না? তো পড়ানোর জন্য তো পয়সাও নিয়েছে, তাই না? ফ্রিতে তো পড়াইনি। সার্ভিস প্রোভাইডার সার্ভিস প্রোভাইড করেছে, এর জন্য মিষ্টিমুখ কেন করাতে যাব? আচ্ছা ঠিক আছে, আমায় 500 টাকা দাও। মেধা ইংলিশ আর বাংলার টিচারের কাছে কন্টিনিউ করবে, তাই ওদেরকে আমি মিষ্টি কিনে দেবো। কিন্তু যাদের কাছে সায়েন্স পড়লো? না, ওদের কাছে আর যাবে না। আমি মেধাকে রুটম্যাপ টিউটোরিয়ালের নিট আর জেই স্পেশালাইজড কোচিংয়ে ভর্তি করে দিয়েছি। মেধা, হ্যাঁ মা, বলো। এই নে, এটা তোর জন্য। গাড়ি? ইয়েস, এবার থেকে তুই গাড়ি করে স্কুল আর টিউশন যাবি। থ্যাংক ইউ সো মাচ মাম্মা। এতগুলো টাকা খরচ করে দিলে বৌমা? যা না, তুই ল্যাপটপে কালার আর মডেলটা দেখ। আমার কাছে এখন আইফোন আছে। এত চিন্তা করছেন কেন বাবা? বৈভব 2টো টেন্ডার পাস করলেই তো এই গাড়ির টাকা উঠে আসবে। এসব করছিস, যেদিন ভিজিলেন্স কমিশন বসবে সেদিন টের পাবি। ভিজিলেন্স কমিশনে যারা বসবে তারাও তো গান্ধীবাদী হবে নাকি? মানে? এই যে গান্ধীবাদী। আর বাবা, আমি যখন উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছিলাম আর আইআইটি ক্র্যাক করেছিলাম, তোমার মনে আছে তুমি আমায় কি দিয়েছিলে? কালীঘাটের প্রসাদ। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। নাও দ্যাট আই ওয়ান্ট টু গিভ মাই ডটার অল দ্য হ্যাপিনেস ইন দ্য ওয়ার্ল্ড, সেটাতেও তুমি বাধা দেবে? বৈভব, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মানি কান্ট বাই হ্যাপিনেস। কি জানো তো মা, যারা এই কথা বলে যে মানি ক্যানট বাই হ্যাপিনেস, দে ইদার ডু নট নো ওয়ে টু শপ অর দে আর লুজার্স। আরে উত্তম, কি ব্যাপার? দাদাবাবু, মেধা দিদিমণির খবরটা শুনলাম। আমি বস্তিতে সকলকে বলেছি
যাকে আমি নিজের রিক্সা করে 3 থেকে 10 ক্লাস পর্যন্ত নিয়ে যেতাম, সে প্রথম হয়েছে। তোমাকে অনেক অভিনন্দন। একটু দিদিমণিকে ডেকে দেবেন? আহ, ও তো একটু ব্যস্ত আছে, আমি বলবো যে তুমি এসেছিলে অভিনন্দন জানানোর জন্য। না, আসলে আমি একটু মিষ্টি আর একটা কলম এনেছিলাম। ঠিক আছে, তুমি আমায় দিয়ে দাও, আমি দিয়ে দেবো। আচ্ছা উত্তম, তুমি গাড়ি চালাতে জানো? না দাদাবাবু, কেন? না আসলে মেধা ক্লাস 11 থেকে গাড়ি করে স্কুলে যাবে। তুমি গাড়ি চালাতে জানলে তোমাকেই ড্রাইভার রেখে দিতাম। যাই হোক, ভালো থেকো। এ সমৃদ্ধি, এ মেধা রিক্সাওয়ালাই মিষ্টি প্যাকেটটা দিয়ে গেছে। এই কম দামি বাজে মিষ্টি মেধাকে দিও না। মেধা পাশ করেছে বলে কাজের লোকদের গুছিয়ে দিও। অবভিয়াসলি। মেধা, একটু শুনবি মা? বলো। তোর উত্তম কাকু তোকে গিফট করেছে। ও, ধুর, এত কম দামি বাজে পেন দিয়ে কে লিখবে?